আসসালামু আলাইকুম সবাইকে। নিশাত মিনি কিচেনে স্বাগতম। আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলার কোপ্তা। এর জন্য আমি কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আমার মাখানো প্রায় হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি, সাথে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হলে এবার আমি এতে একটা ডিম দিচ্ছি। আবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে বেসনও ইউজ করা যাবে। আমার হাতের কাছে ময়দা ছিল, এজন্য আমি ময়দা দিয়ে দিচ্ছি। আবার মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার আমি এটা ভেজে নেব। এটা লো হিটে ভাজতে হবে, হিট বাড়ানো যাবে না। চুলার হিট হাই করে দিয়ে ভাজা যাবে না। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নায় যাচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, লবণ সব মিক্স করে দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আগে। এখন চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে চিংড়ি মাছ আমি সেদ্ধ করেছিলাম যে পানিতে, সেটা আমি রেখে দিয়েছিলাম। কষানো হয়ে আসলে পানিটা দিয়ে দেব। ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়ে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পর আবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা একটু বেশি রাখতে হবে, কারণ পরে ঝোলটা শুকিয়ে যাবে। আমার রান্না শেষ, আমি এখন তরকারিটা নামিয়ে নেব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।